এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 11। এর আগে 1 থেকে 10 নম্বর তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসের বিশেষত্ব হলো এই যে এখানে যে প্রশ্নগুলি না হয় প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি প্রশ্নই না হয় সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে তোমাদের যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাকে কভার করে। আর এখানে একটি প্রশ্ন পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য আলোচনা করা হয় বা তোমাদেরকে জানানোর জন্য তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে একটি প্রশ্নের সঙ্গে তোমরা যেন অনেকগুলো অ্যান্সার করতে পারো। বিভিন্ন ধরনের প্রশ্ন যেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাও। তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কাব্যমালঞ্চ এই কাব্য সংকলনটির রচয়িতা কে? যতীন্দ্রমোহন বাগচি, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, যতীন্দ্রমোহন বাগচি। কাব্যমালঞ্চ এই কাব্য সংকলনটির রচয়িতা হলেন যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয় 1878 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1948 খ্রিস্টাব্দে। যতীন্দ্রমোহন বাগচির কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হল অপরাজিতা, যেটি প্রকাশিত হয় 1919 খ্রিস্টাব্দে, নাগকেশর, যেটি প্রকাশিত হয় 1917 খ্রিস্টাব্দে, নিহারিকা প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে, মহাভারতী প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। তাহলে বুঝতেই পারছো, দেখো একটি প্রশ্নের পাশাপাশি এখানে কতগুলো পার্ট রয়েছে যে প্রত্যেকটি পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আকারে তুলে ধরতে পারে। 2 নম্বর প্রশ্ন, বিসরণী কাব্যগ্রন্থটির রচয়িতাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। মহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, কাজী নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সঠিক অ্যান্সার হবে এ, মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদারের জন্ম হয় 1888 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1952 খ্রিস্টাব্দে। কাব্য, জীবন ও কাব্যবিচার এই তিনটিকে তিনি কখনো পৃথকভাবে দেখেননি। তার বিসরণী কাব্যটি প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ এই সালটিও। এই কাব্যটি ছাড়াও মহিতলাল মজুমদারের কয়েকটি উল্লেখযোগ্য কাব্য রয়েছে, সেগুলি হলো নিম্নরূপ। স্বপন পশারি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে, স্বরগরল প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে, হেমন্ত গোধূলি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে, ছন্দ চতুর্দশী প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাসের নাম কি? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। জাগরী, চিত্রগুপ্তের ফাইল, ঢোড়ায় চরিত মানস, সংকট। সঠিক অ্যান্সার হবে এ, জাগরী। সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাসের নাম হলো জাগরী, প্রকাশিত হয় 1945 খ্রিস্টাব্দে। সালটিও খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটি প্রকাশের পরেই নতুন ধরনের লেখক রূপে আবির্ভাব হয় সতীনাথ ভাদুরীর। এই উপন্যাসে ভারতবর্ষের তখনকার রাজনৈতিক অবস্থার তীব্রতা প্রকাশ পেয়েছে। 4টি চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে এই উপন্যাসটির কাহিনী নির্মিত হয়েছে। এই 4টি চরিত্রের মধ্যে রয়েছে প্রবীণ গান্ধীবাদী ছিলেন বাবা, ভারত রক্ষা আইনে ধৃত তার বড় ছেলে, কমিউনিস্ট ভাবাপন্ন ছোট ছেলে ও তাদের মা। বড় ছেলের নাম হলো বিলু। চরিত্রগুলিও খুব গুরুত্বপূর্ণ, নামগুলিও খুব গুরুত্বপূর্ণ। যে ছিল ফাঁসির আসামি, ছোট ছেলের নাম হলো নীলু, সে ছিল বাবা ও দাদার আদর্শের বিরোধী। উপন্যাসের কাহিনী শেষে দেখা যায় শেষ পর্যন্ত বিলুর ফাঁসির রদের খবর আসে। এই উপন্যাসটির জন্য লেখক অর্থাৎ সতীনাথ ভাদুরী 1950 খ্রিস্টাব্দে প্রবর্তিত প্রথম রবীন্দ্র পুরস্কার পান। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম কি? যেদিন ফুটল কমল, একদা তুমি প্রিয়ে, বাসর ঘর, সারা। সঠিক অ্যান্সার হবে ডি, সারা। বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাসের নাম হলো সারা। এটি 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর এই উপন্যাসটি প্রগতি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। উপন্যাসের নায়ক হলেন সাগর। তিনি ছিলেন একজন কবি। তার কবিতাই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। কবিতার জন্যই তো তার বেঁচে থাকা। সাগর ভালোবেসেছিল ধনীকন্যা পত্রলেখাকে, কিন্তু পরে বিয়ে করেছিল মণিমালাকে। 5 নম্বর প্রশ্ন,
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রাপ্ত পুঁথি ছিল সেই পুঁথির মধ্যে এখানে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটটির নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি সহজ হলেও এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, গোবিন্দ লীলামৃত। সঠিক অ্যান্সার হবে সি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। প্রাপ্ত পুঁথিটির নাম হলো শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কেউ বলেন যে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একখানি গ্রন্থ রয়েছে, আর সেই চিরকুটের নামটি তাকেই নাকি নির্দেশ করছে। তবে চিরকুট থেকে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তাই আমাদের মনে হয় অন্য বিরুদ্ধ প্রমাণ পাওয়ার পূর্বে একে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা যেতে পারে। অবশ্য সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি এত সুপরিচিত যে এখন একে আর হটানো যাবে না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির কবির নাম হলো বুড়োচণ্ডীদাস। 6 নম্বর প্রশ্ন, ফুলিয়ার কীর্তিবাস কবিকে এ বঙ্গের অলঙ্কার কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বর গুপ্ত, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, মাইকেল মধুসূদন দত্ত। কথাটি বলেছেন মাইকেল মধুসূদন দত্ত। কথাটা কিন্তু অতিশয় যুক্তিসঙ্গত। মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে ও বাংলার জীবনধারাকে তার রামায়ণ পাঁচালী যেভাবে প্রভাবিত করেছে, কাশিরাম দাসের মহাভারত ছেড়ে দিলে আর কোনো গ্রন্থের সঙ্গে তার তুলনা চলে না। এমনকি আধুনিক যুগে বহু পঠিত গ্রন্থের মধ্যে কীর্তিবাসী রামায়ণই সর্বপ্রধান। বাংলায় মূল রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক হলেন কীর্তিবাস ওঝা। তার কাব্যের নাম হলো শ্রীরাম পাঁচালী। আনুমানিক 1418 খ্রিস্টাব্দে কাব্যটি প্রকাশিত হয়। কাব্যে মোট শ্লোকের সংখ্যা হলো 24,000। 7 নম্বর প্রশ্ন, রত্নপরীক্ষা প্রবন্ধটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী। সঠিক অ্যান্সার হবে সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্নপরীক্ষা এই প্রবন্ধটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রবন্ধটি 1886 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কষ্টচিত ছদ্মনামে লিখেছিলেন। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রজবিলাস, যেটি প্রকাশিত 1884 নামে, প্রবন্ধটিও এই ছদ্মনামে লিখেছিলেন। তাহলে দেখো আমরা পেলাম যে কষ্টচিত ছদ্মনামটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ছদ্মনামে ব্রজবিলাস প্রবন্ধটিও রচনা করেন, যেটি প্রকাশিত হয় 1884 খ্রিস্টাব্দে। এমনকি রত্নপরীক্ষা প্রবন্ধটিও রচনা করেন কি কষ্টচিত ছদ্মনামে, আর এটি প্রকাশিত হয় 1886 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর কঙ্কাবতী কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1933, 1934, 1937। সঠিক অ্যান্সার হবে ডি, 1937। বুদ্ধদেব বসুর রচিত কঙ্কাবতী কাব্যগ্রন্থটি 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটিতে রয়েছে প্রেম, চেতনা ও দেহাত্মবাদ। কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো কোনো মেয়ের প্রতি, একখানা হাত, কঙ্কাবতী, মধ্যরাত্রে, গান ইত্যাদি। এর মধ্যে কঙ্কাবতী কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, দ্বৈরথে দয়বয় ঐকার হবে। দ্বৈরথে উপন্যাসটির রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু। সঠিক অ্যান্সার হবে বি, বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুল। উপন্যাসটির রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। উপন্যাসটি 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসটির মূল বিষয় হল প্রতিবেশী দুইটি জমিদারের পারস্পরিক সংঘাত। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল উগ্র মোহন, চন্দ্রকান্ত, রুমুনি ঝুমুনি। চরিত্রগুলিও খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, বিয়ে পাগলা বুড়ো নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1860, 1864, 1865, 1866। সঠিক অ্যান্সার হবে ডি, 1866। বিয়ে পাগলা বুড়ো নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নাটকটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই নাটকটি হলো একটি স্নিগ্ধ মধুর হাস্যরসের নাটক। নাটকের অঙ্ক সংখ্যা হলো 2টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল নসিরাম, রাজীবলোচন, রামমণি। বিয়ে পাগলা বুড়ো এই নাটকটি উৎসর্গ করা হয়েছে সরদা প্রসন্ন মুখোপাধ্যায়কে। 11 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দী কাব্যের রচয়িতাকে? বিজয়গুপ্ত, কেতকা দাস, মুকুন্দ চক্রবর্তী, কীর্তিবাস ওঝা। সঠিক অ্যান্সার হবে বি, কেতকা দাস। কেতকা দাস ক্ষেমানন্দ।
কৃতজ্ঞদাস কেমানন্দর আবির্ভাবকাল হল সপ্তদশ শতক। তার জন্ম হয়েছিল হুগলি অর্থাৎ মতান্তরে বর্ধমানের কাথরা গ্রামে। কৃতজ্ঞদাস নামটির অর্থ হল মনসার অপর নাম কেতকা, কবি সেই কৃতকার দাস, এই অর্থে কৃতজ্ঞদাস। তার কাব্যের নাম হল মনসা মঙ্গল বা ক্ষেমানন্দ। কাব্যের রচনাকাল সপ্তদশ শতকের মাঝামাঝি সময়। কাব্যটির একটি প্রাসঙ্গিক শ্লোক রয়েছে, সেটি হল নিম্নরূপ: শূন্য রস বান শশী শিওরে মনসা আসি আদেশিলা রচিতে মঙ্গল। অর্থাৎ এই হিসেবে কাব্যটির রচনাকাল দাঁড়ায় 1560 শক বা 1638 খ্রিস্টাব্দ। আর তোমরা প্রত্যেকেই জানো 1560 শক থেকে যখন খ্রিস্টাব্দে যাব তখন 78 যোগ করতে হয়, তাহলে খ্রিস্টাব্দ বেরিয়ে যায়। এই কাব্যটিতে উপমা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি ইত্যাদি অলঙ্কার ব্যবহৃত হয়েছে। 1844 খ্রিস্টাব্দে কৃতজ্ঞদাসের কাব্য প্রকাশিত হয়। সালটি খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, সাম্য। প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1870, 1875, 1878, 1879। সঠিক আনসার হবে ডি, 1879। সাম্য প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ গ্রন্থটি বঙ্গদর্শনে প্রকাশিত বঙ্গদেশের কৃষক নামক ধারাবাহিক প্রবন্ধের কিছু অংশ নিয়ে এই গ্রন্থের প্রকাশ হয় আর কি প্রথম দিকে। পরবর্তীকালে এই গ্রন্থে প্রচারিত মত লেখক স্বয়ং ভুল বিবেচনা করায় গ্রন্থটির আর কোনো মুদ্রণ করেননি। 13 নম্বর প্রশ্ন, অব্যক্ত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1921, 1922, 1927। সঠিক অ্যান্সার হবে বি, 1921। অব্যক্ত প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন জগদীশচন্দ্র বসু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। প্রবন্ধ গ্রন্থটি 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও খুব গুরুত্বপূর্ণ। এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলি হল সাহিত্য, দাসী, মুকুল, মুসলিম ভারত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। প্রবন্ধ গ্রন্থের মধ্যে মোট প্রবন্ধের সংখ্যা হলো 20টি। উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধ হলো উদ্ভিদের জন্ম ও মৃত্যু, মন্ত্রের সাধন, ভাগীরথীর উৎস সন্ধানে, অদৃশ্য আলোক, নির্বাক জীবন, দীক্ষা, আহত উদ্ভিদ, স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, অতসীমামি গল্পগ্রন্থটির রচয়িতাকে। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ডি, মানিক বন্দ্যোপাধ্যায়। অতসীমামি গল্পগ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পগ্রন্থটি 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সালটিও খুব গুরুত্বপূর্ণ। গল্পগ্রন্থের মধ্যে মোট গল্প রয়েছে 10টি। গল্পগুলি হল অতসীমামি, নেকি, সর্পিল, আগন্তুক ও আত্মহত্যার অধিকার ইত্যাদি। এর মধ্যে অতসীমামি গল্পটি খুব গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি রয়েছে আগন্তুক। 15 নম্বর প্রশ্ন, নেপু চরিত্রটি নিম্নের কোন উপন্যাসের চরিত্র? হলদে পাখির পালক, গুপির গুপ্তকথা, প্রদীপিসির বর্মী বাক্স, বগ ধার্মিক। সঠিক অ্যান্সার হবে ডি, বগ ধার্মিক। বগ ধার্মিক উপন্যাসটির রচয়িতা হলেন লীলা মজুমদার। উপন্যাসটি 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসটির মধ্যে 15টি পরিচ্ছেদে সমগ্র কাহিনী বিন্যস্ত হয়েছে। উপন্যাসটির প্রধান চরিত্র হল লাবণ্য নেপু। এই উপন্যাস অবলম্বনে হীরের প্রজাপতি নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যার পরিচালক হলেন শান্তিপ্রসাদ চৌধুরী। 16 নম্বর প্রশ্ন, বিবিকুল সম বা আমার জীবনীর জীবনী এই রচনাটির প্রকাশকাল নির্ণয় করো। 1906, 1907, 1910, 1912। সঠিক অ্যান্সার হবে সি, 1910। এই রচনাটির রচয়িতা হলেন মীর মোশাররফ হোসেন। এই রচনাটিতে মীর মোশাররফ হোসেনের দ্বিতীয় পক্ষের স্ত্রী কুলসমের সঙ্গে সুমধুর দাম্পত্য জীবনের বর্ণনা রয়েছে। 17 নম্বর প্রশ্ন, কোন শতাব্দীকে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ যুগ বলা হয়? পঞ্চদশ শতাব্দী, ষোড়শ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। সঠিক অ্যান্সার হবে বি, ষোড়শ শতাব্দী। এখানে ষোড়শ মূর্ধন্যস্বয়ে ওকার হবে। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ যুগ বলা হয় ষোড়শ শতাব্দীকে। 18 নম্বর প্রশ্ন, আখ্যান মঞ্জুরি প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী। সঠিক আনসার হবে এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আখ্যান মঞ্জুরি প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রবন্ধ গ্রন্থটিতে দুটি ভাগ রয়েছে। এর মধ্যে প্রথম ভাগে আখ্যানের সংখ্যা 23টি। উল্লেখযোগ্য কয়েকটি আখ্যান হল প্রত্যুপকার, লোভ সংবরণ, বর্বর জাতির সৌজন্য, আতিথেয়তা ইত্যাদি। দ্বিতীয় ভাগে আখ্যানের সংখ্যা রয়েছে 35টি। উল্লেখযোগ্য কয়েকটি আখ্যান হল দয়া ও দানশীলতা, অদ্ভুত আতিথেয়তা, অদ্ভুত অমায়িকতা, কৃতজ্ঞতার পুরস্কার ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কাব্যগ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছে? মেঘনাদবধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। সঠিক আনসার হবে সি, বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছে। কাব্যটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। কাব্যটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি পত্রকাব্য। কাব্যটিতে মোট পত্রের সংখ্যা রয়েছে 11টি। যদিও কবির পরিকল্পনা ছিল 21টি পত্রের। কাব্যে ওভিদের হেরোডিয়াস এর আদর্শ অনুসৃত হয়েছে। কাব্যের স্বর্গ সংখ্যা হলো 11টি। এক একটি স্বর্গে এক একটি পত্র রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের জীবদ্দশায় এই কাব্যের 3টি সংস্করণ প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, প্রথমা কাব্যটির রচয়িতা কে? অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে সি, প্রেমেন্দ্র মিত্র। প্রথমা কাব্যটির রচয়িতা হলেন কবি প্রেমেন্দ্র মিত্র। কবি প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় 1904 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1988 খ্রিস্টাব্দে। জন্মমৃত্যু সালটিও খুব গুরুত্বপূর্ণ। কবি প্রেমেন্দ্র মিত্র আধুনিক জীবনকে কাব্যে অবতারিত করেছিলেন অনেকটা মার্কিনী মানববাদী কবি ওয়াল্ট হুইটম্যানের আদর্শে। প্রথমা প্রকাশিত 1932 খ্রিস্টাব্দে। কাব্যটি ছাড়াও আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্য রয়েছে। কাব্যগুলি হল নিম্নরূপ: সম্রাট 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ফেরারি পোষ 1948, সাগর থেকে ফেরা 1956, হরিণ চিতাচিল 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবি প্রেমেন্দ্র মিত্রের কাব্য কবিতা যে আবেগ সঞ্চার করে তা অনেকটা কবি কাজী নজরুল ইসলামের জাতীয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।